আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসরের নামাজ পড়ে নিলাম। এখন একটু কফি বানিয়ে নিচ্ছি, কারণ নামাজ পড়ার পরে মনে হলো যে একটু কিছু খাওয়া উচিত। তো চিন্তা করলাম একটু কফি বানিয়ে খাই। তার মধ্যে আমার একটু কাজ আছে ঘরের। ঘরের বলতে আমার রান্নাঘরে, যেহেতু আমি রান্না করি, আমার জিনিসপত্রে প্রচণ্ড তেল চিটচিটে ভাব হয়ে গেছে, ওগুলো ক্লিন করতে হবে। তো আমি কফি নিয়ে চলে আসলাম বেলকনিতে। অনেক বাতাস ছিল আজকে, সব কাপড় চোপড় বেলকনিতে মেলে দিছি। আর একটা চাঁদ কি সুন্দর! আর আমি যখন এরকম আসরের নামাজের পরে কিছু হালকা পাতলা নাস্তা করি, তখন আমি মোবাইলে দোয়া চালু করে রাখি, এবং আমি নিজেও অনেকক্ষণ ধরে পড়ি, কারণ কারণ এই সময়টুকু শুধু আমি আমাকেই দিয়ে কোনো কাজের চিন্তা ভাবনা করি না। তখন আমি একটু দোয়া দরুদ পড়ি, এবং আমার মনটাকে ফ্রেশ করি, মাথাটাকে ঠান্ডা রাখি, এবং কাজকর্ম চিন্তা ভাবনা করি এরপরে কী করব। আর আমার মনে হলো পড়ালেখা করার পরে মনে হলো যে আমার একটু ভারী কিছু খাইতে হবে, একটু ক্ষুধা লাগছিল। তো আমি পুরি নিয়ে নিলাম, ফ্রোজেন করা ছিল পুরি, আর হচ্ছে ব্রেড বন আর কি, চিকেন বন যেটাকে বলে। তো খেয়ে নিচ্ছি। আর একটা কথা, হাজার ভালো কাজ করেও আপনি যাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, তারা কখনোই আপনার ভালো দিনগুলো দেখতে চায় না। কে যেন নক করলো? হ্যাঁ, কে আসছে একটু দেখে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কি ভিডিও বাসার করছো নাকি? বাসার ইম্পর্টেন্ট জিনিস, ওষুধ পানি যা আছে সব আনছে। এই যে চলে আসছে বাসার কি বস। কয়তলায় উঠলেন বলেন? সাততলা। 7 তলায় উঠলেন। আসেন, আস্তে আস্তে ঘরে আসেন, তারপরে আপনাকে একটু বিচার সালিশ করি। বাহ, তারপর আসেন, সবাইকে সালাম দিয়ে দেন। অনেক দিন পর আমি ভিডিও আপলোড করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এবং রুমের লাইটটাও অন করে দেন। আমি তো ক্লান্ত। হ্যাঁ আমি জানি রাত কয়টা বাজে, ক্লান্ত তো থাকবেনই। আমি আচ্ছা আচ্ছা, সে যেহেতু টায়ার্ড, সো আমি একটু পরে ওনাকে আমি ভিডিওর ক্যাপচারে আনছি। আর ওর টাক মাথা দেখে কেউ আবার হাসাহাসি করবেন না, ওর অনেক অসুস্থর মধ্যে আমি তাকে টাক করে দিয়েছিলাম। কে টাক করে দিয়েছিল? তুমি হ্যাঁ, তুমি মানে? তুমি মানে কি? মানে আমার স্ত্রী। হ্যাঁ ঠিক আছে। এখন দেখি যে আমার জন্য, সংসারের জন্য টুকিটাকি কি আনছে। এটা হচ্ছে আমার ওষুধ। দুধ দুধ তো ছিল বাসায়, একটু ফ্রেশ হয়ে নিক, তারপরে বাকি কথা বলছি। আমি রান্নাঘরে কাজ করতেছিলাম, আর আপনাদের ভাইয়া বললো, তো তুমি তো এই গিফটটাই আনপ্যাক করলা না। তো আমি আসলাম, এসে দেখি আমার জন্য গিফট এনেছে। আর এই যে অনেক দিন ধরে বলতেছিলাম যে আমি হলুদ গোলাপ গাছ কিনবো। তো আপনাদের ভাইয়া বলছিল যে গাছ তো পাচ্ছি না, তো আমার জন্য ফুল নিয়ে আসছে। আর এই যে চকলেট। তো এরকম ছোটোখাটো গিফট পেতে আমার খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ড আমাকে এরকম হুটহাট করে সারপ্রাইজ দেয়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। এখন চলেন আমার রান্নাঘরে যাই। এই দেখেন কত কষ্ট করে আমি এগুলা ক্লিন করছি। যেহেতু তেল চিটচিটে হয়ে যায়, সেগুলো ক্লিন করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। তারপরেও আমি করে নিছি। আমি অত তেল চিটচিটে হতে দিই না, ক্লিন করে নিই। কিন্তু এইবার আমি একটু লেট করে ফেলছি, যেহেতু আমি এই জায়গাটা রান্না করি, এই জায়গায় জিনিসগুলো রাখলে অনেক নোংরা হয়ে যায়। এজন্য আমি এই পাশে রাখছি, যাতে বেশি নোংরা না হয়। আজকের মতো কিচেনের কাজ শেষ, টাটা বাই বাই। আর আসবে মানে যে আমার বর সব থেকে, হ্যাঁ একটা ছিল, আমি খাই নাই, তো বললাম যে আরেকটা ওষুধ আসুক তারপরে খাবো। সো আমার লাইফে সব থেকে বিরক্ত পার্ট হচ্ছে এই যে ওষুধ, এক বক্সটা ওষুধ। একটা সিঙ্গেল ওষুধ আনছো, এই যে হ্যাঁ। অরি আমাকে প্রতিদিন খাওয়ায়, আর ওইখানে আমি কিছু কাপড় চোপড় জমা হয়ে গেছে, অনেক কষ্ট করে ধুতে হবে। এই যে আমার ওষুধগুলো দিচ্ছে। আর শোনো না, ওই যে আমার যে প্রতি সপ্তাহে একটা ওষুধ আছে না, ভিটামিনের না কিসের, না গতকালকে খাওয়ার কথা ছিল। হ্যাঁ খাইনি, মিস গেছে না। তুমি তো দেরি করে আসছো কালকে। 40,000। 40,000 রোদে গেলে তাকাইতে পারি না, বা আমি রোদে গেলে একদম আমি কিছু দেখতেও পাই না, আবার অসুস্থ হয়ে যায়, আমার মাইগ্রেনের সমস্যা আছে।
রোদে গেলে আমি কিছুই দেখতে পাই না, প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথা ঘোরে। এই যে আমার ওষুধ। সো আরও এতগুলো ওষুধ খেতে হতো, আলহামদুলিল্লাহ এখন এত ওষুধ খেতে হয় না। সো ওষুধটা খেয়ে আবার আসতেছি। যেহেতু আমার জন্য হাতে করে চিপস নিয়ে আসছে, আমি এখন খাবো না, পরে খাবো এটা সকালে বা কালকে, কারণ রাত হয়ে গেছে অনেক, এখন এগুলো খাওয়া আমার জন্য সুন্দর হবে না। সো এখানে আরও কিছু খাবার নিয়ে আসছে, যেমন এই যে বিস্কিটটা, এটা আমি খুব পছন্দ করি, এই যে এটা। সো এখন আর কিছু খাবো না, এগুলো কালকে খুব মজা করে খাবো।